সবাইকে আমার সামনে যারা বসে আছেন বা যেসব বন্ধুরা, মায়েরা, বোনেরা এবং এইখানকার অধিবাসীরা যারা উপস্থিত আছেন এই সুন্দর প্রোগ্রামে, এই সুন্দর দিনে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন ও প্রণাম নিবেদন করছি। আজকের এই 6 জুলাই যদি শ্যামাপ্রসাদ মুখার্জি জন্ম না দিতেন, না থাকতেন, তাহলে আজকে যে পশ্চিমবঙ্গে আপনারা বসবাস করছেন হিন্দু সনাতনী বাঙালিরা, আমাদের অস্তিত্ব কোথায় যেত? দেশভাগের আগে যেভাবে কলকাতা ক্লিক হয়েছিল, যেভাবে নোয়াখালী ঘটনা ঘটেছিল, সেটা আমার গল্প শুনেছি, চোখে দেখিনি। হয়তো আমার মাস্টারমশাই আছেন, সিনিয়র ব্যক্তি, উনি হয়তো দেখেছেন, ঘটনাস্থল দেখেছেন কিভাবে হিন্দুদের উপরে লিয়াকত চুক্তির বিরুদ্ধে যে আন্দোলন লাভিয়ে এনেছিলেন, সেটা আমরা দেখেছি। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার প্রতিবাদ করেছিলেন। আমরা জানি যে 1901 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এই কলকাতাতে। হুগলিতে বাড়ি, আদি বাড়ি, কিন্তু কলকাতা থাকতেন পিতামহ সবাই। পিতা ছিলেন বাংলার বা আশুতোষ মুখোপাধ্যায়, আমরা জানি সবাই। উনি আমাদের হাইকোর্টের বিচারপতিও ছিলেন। আমরা জানি যে আশুতোষ মুখোপাধ্যায় তার যোগ্য সন্তানকে লেখাপড়া শিখিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়িয়ে স্নাতক করিয়ে ইংলিশের উপর স্নাতক হন। তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগ নিয়ে পড়াশোনা করেন, স্নাতক হন। ওখান থেকে সোজা পাড়ি দিয়ে দেন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি লাভ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়তে ডক্টরেট করেন, ডিরেক্ট উপাধি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। খুব অল্প বয়সে, উনি 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিভার্সিটিতে উনি চ্যান্সেলর পদে, উপাধ্যায় পদে নিযুক্ত হন। আমরা দেখেছি, আমরা শুনেছি গল্প যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হলেন, পদে নিযুক্ত হলেন। তারপর থেকে কিন্তু শিক্ষার যে পরিবর্তন, শিক্ষা সংস্কৃতি আস্তে আস্তে ধীরে পরিবর্তন হতে থাকে। এবং আমরা দেখেছি যে যেই সময় কোন ইউনিভার্সিটিতে বাংলা ভাষায় কথা বলা যেত না, আমাদের বাঙালিরা বাংলা ভাষায় বলতে অভ্যস্ত হয়েছে। তাই উনি যখন জয়েন করলেন উপাচার্য হিসাবে, ওনার প্রথম যে একটা অনুষ্ঠান হয়েছিল, সমবেত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে বাংলা ভাষায় ভাষণ দেওয়ার জন্য প্রথম। তারপর থেকে আমরা দেখেছি যে ওনার 2029 সালে উনি যে বঙ্গীয় আইনসভা আছে তার সদস্য হলেন। তারপর আমরা দেখেছি যে ওনার এক কার্যক্রম, যে হিন্দু মহাসভা আছে, সেই হিন্দু মহাসভারও 1941 সাল থেকে 1946 সাল পর্যন্ত হিন্দু মহাসভা সভাপতিত্ব করলেন। তারপরে 7টার পর আমরা দেখলাম যে তখন জওহরলালের নেতৃত্বে সরকার, উনিকে জওহরলাল নেতৃত্বে সরকার আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে মন্ত্রিসভায় যুক্ত করল, শিল্প সরবরাহ মন্ত্রী হিসেবে নিয়োগ করলেন। ওনার পিরিয়ডে লোকোমেটিক, চিত্তরঞ্জন লোকোমেটিক ইঞ্জিন দেখেছি, ডিবিটি দেখেছি, সিন্ধি কারখানা, সার কারখানা আমরা দেখেছি, এবং শিল্পের একটা জোয়ার এনেছিল সেই সময়। তারপরে উনি মন্ত্রিসভায় থাকলেন না, মন্ত্রিসভা বেরিয়ে এলেন। বেরিয়ে এসে কি যে বেরিয়েলেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। যখন লিয়াকত চুক্তির মাধ্যমে এটাকে খুব
জোরদার উঠছে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের মধ্যে ঢুকাবে। আর শাহজাহান মুখার্জি তিনি পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত রাখতে চায়। এই আন্দোলনে নেমে পড়লেন, তার অবদান পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য, বাংলাকে ভাগ করার জন্য, পশ্চিমবঙ্গে নিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন পাকিস্তান। পুরো বিরোধিতা করলেন এবং ভোটাভুটিতে এলেন। সেখানে 58 ভোটে জয়লাভ করে 58 সদস্য হিন্দু বলয়ের যেগুলো আছে হিন্দুরা সেখানে যারা ছিলেন তাদের সাপোর্ট করলেন, পশ্চিমবঙ্গ থাকবে ভারতের মধ্যে। আর 20 জন লোক ব্যক্তি সাপোর্ট করলেন থাকবেন না। এই নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ভাগ করার চেষ্টা করেছিল। এই শাহজাহান মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম প্রতিষ্ঠিত হয় 1947 সালের 20 জুন আমাদের পশ্চিম প্রতিষ্ঠা হয়েছিল। এরপর তারপরে কি হলো আমরা দেখলাম, যখন 1950 সাল একটা বিভৎস ঘটনা। আমরা ভারতবর্ষে বাস করি, কিন্তু একই দেশের মধ্যে দুই বিধান আর দুই নিধান থাকতে পারে না। এর প্রতিবাদ করতে থাকে। কি সেই কথা? জম্মু কাশ্মীরে সেই সময় ঢুকতে গেলে পারমিট নিয়ে ঢুকতে হতো, 370 ধারাকে বিরক্ত করতে হবে। এই চিন্তা ভাবনা উনি করে উনি মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে আন্দোলন শুরু করলেন এবং বেরিয়ে এসে 1950 সালে বেরিয়ে এলেন মন্ত্রিসভা থেকে। বেরিয়ে আসার পর 1951 সালে কিছু সংঘ পরিবারের কার্যকর্তাদের নিয়ে সহযোগিতা আমরা দেখলাম উনি জনসংঘ প্রতিষ্ঠা করলেন, জনসংঘের সভাপতি হলেন। সেই জনসংঘ থেকে আমরা কি দেখতে পেলাম, 1952 সালে সাধারণ নির্বাচন হল, সেখানে 3টে সিটে উনি জয়লাভ করলেন। জয়লাভ করার পরে 1953 সালে এই যে 370 ধারাকে বিলুপ্ত করতে হবে, সেই জন্য তিনি উনি কাশ্মীর পাড়ি দিলেন। কাশ্মীরে পৌঁছালেন। জম্মু কাশ্মীরে পৌঁছার পর ওখানকার প্রশাসন, যারা পুলিশ প্রশাসন ছিলেন, ওনাকে বন্দি করলেন। বন্দি অবস্থায় তারা দণ্ডের মধ্যে, তারা গাড়ের মধ্যে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাহলে এইভাবে যে অরাজকতা, তখনকার জওহরলাল নেহরু ছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে একজন বাঙালি নেতৃত্ব 370 ধারার বিলোপ করতে চাইছিলেন, তাকে শেষ করে দিলেন। উনি চাইছিলেন কাশ্মীর ওদের হাতে থাক, কাশ্মীর যেরকম থাক, আর আমরা ভারতবর্ষে যেরকম আছি সেরকম থাকবো, আর কাশ্মীর যাতে ভারতের সঙ্গে যুক্ত হতে পারে সেই আন্দোলন উনি করেছিলেন। কাশ্মীর আমাদের ভারতবর্ষের মধ্যে থেকেও অবিভক্ত ছিল, সেখানে প্রধানমন্ত্রী ছিল, আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল। সেই জন্য ওনার উক্তি ছিল, একই দেশে দুই বিধান দুই নিশান হবে না। এই প্রতিবাদ করতে গিয়ে 1953 সালে তিনি মারা গেলেন। বেড়ে যাওয়া নাকি কেউ আমরা বুঝতে পারলাম না কি কারণ, এখনো তার প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আমরা জানি এই কারণে তাকে মারা হয়েছে। তারপর আমাদের জনসংখ্যা ধরে রাখলেন পণ্ডিত দীনদয়াল। সেইভাবে আমাদের জনসংখ্যা চলতে থাকলো। 1975 সালে আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে ইন্দিরা গান্ধী রাজত্বের সময় জরুরি অবস্থা ঘোষণা করল। সেই জরুরি অবস্থার ঘোষণা থেকে তখনকার যে জনসংঘ তারা ঠিক করে নিচ্ছিল যে ইন্দিরা গান্ধীকে হটাতে হবে, প্রধানমন্ত্রী থেকে সরাতে হবে, কংগ্রেসকে এখান থেকে সরাতে হবে। তখন সেই সময় 1987 সালে এই ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা তুলে নিলেন। তারপরে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম এই জনসংঘ দ্বারা একার দ্বারা কিন্তু ইন্দিরা গান্ধীকে সরানো যাবে না। তাই অকংগ্রেসী দলগুলো যারা ছিল তাদের নেতৃত্বে একটা দল গঠন হলো, সেটা হচ্ছে জনতা পার্টি।
জনতা পার্টির নেতৃত্বে জয়লাভ হলো, নির্বাচনে জয়লাভ করলেন, মনোজিৎ দেশাই প্রধানমন্ত্রী হলেন। তারপরে এই জনসংঘে যারা সম পরিবারের কার্যকর্তারা ছিল তাদের সঙ্গে মন্তব্য হওয়ার পরে 1980 সালে জনতা পার্টি থেকে বেরিয়ে এসেছিলেন জনসংঘের পুরনো কার্যকর্তা। সেই পুরনো কার্যকর্তা কে ছিল? অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, এরকম মহান ব্যক্তিরা ছিলেন। তারা বেরিয়ে এসে 1980 সালের 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির নাম করে প্রতিষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টি। আজ এই ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্ষমতায় এসেছে। তাই এতদিন পর্যন্ত যেসব সরকারি যারা ছিলেন, পশ্চিমবঙ্গ সরকার চালিয়েছিলেন দীর্ঘ 75 বছর ধরে, আমাদের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখার্জির কোন ইতিহাস নেই, আমরা পড়িনি, আমাদের ছেলেমেয়েরা পড়েনি, আগামী দিনের প্রজন্মের ছেলেমেয়েরা পড়তে পারে। তাই আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে যারা আছে তার ব্যবস্থা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা জয় হোক, বন্দে মাতরম।